ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে দুদিনের হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, কারো লেজুর বৃত্তি না করে ছাত্র দলের কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থী। সৈয়দ অদিত জানাচ্ছেন। পবিত্র রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। দুই গ্রুপে হাফেজ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতারা বলছেন, দেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদল ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শিক ছাত্র সংগঠন। এই ছাত্রদলের পতাকা তলে সকলে ঐক্যবদ্ধভাবে পথ চলবে এবং এই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সহ অবস্থান বজায় রাখবে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হব। শিক্ষার্থীদের মেধা বিকাশে ছাত্রদল কাজ করছে বলে তুলে ধরেন বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী আনি। এই মুহূর্তে মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত 5 তারিখ থেকে কন্টিনিউভাবে পালন করে আসছে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কাজই হলো লেজুর ভিত্তিক কাজ না করে ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, পাশে থাকা, দেশকে গড়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ফিরে আনার জন্য এই কাজটুকু তারা অব্যাহত রাখবে। রোববার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হবে। 18 মার্চ বিজয়ী 20 জনকে পুরস্কার দেওয়া হবে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।